আপনারা যারা আমার পেজ ফলো করেন তারা অনেকেই জানেন যে আমি সাজেক গিয়েছিলাম অ্যান্ড আমার খুবই ইচ্ছা ছিল যে এবার আমি একটা সাজেকের ডিটেলস ব্লগ করব। সো আমরা রাত 12টায় শ্যামলী পরিবহনে খাগড়াছড়ির জন্য রওনা দিয়ে দিই অ্যান্ড আমরা পৌঁছে যাই সকাল 7টায়। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, যেহেতু আমরা সাজেকে আগে আসিনি, সো নিজেরা যেতে চাচ্ছিলাম না, একটু গ্রুপের সাথে যেতে চাচ্ছিলাম অ্যান্ড সেটা হচ্ছে চাঁদের গাড়ি দিয়ে। বাস থেকে নেমেই আমরা চাঁদের গাড়ির যে কাউন্টার আছে সেখানে চলে যাই অ্যান্ড আমরা সাথে সাথেই একটা গ্রুপ পেয়ে যাই। আমরা দুইজন সহ সেই গ্রুপটা হয়েছিলাম আমরা 10 জন। চাঁদের গাড়ি ছাড়াও আপনারা যদি ফুল ফ্যামিলি বা 2-3 জন বা 5 জন এরকম যেতে চান তাহলে আরও অপশন আছে, লাইক মাহেন্দ্রা অ্যান্ড সিএনজি। অ্যান্ড ওখানে চাঁদের গাড়ি, মাহেন্দ্রা, সিএনজি যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আপ ডাউন আপনাকে সাজেকে নিয়ে যাবে অ্যান্ড যেদিনই আপনি আসেন সাজেক থেকে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড খাগড়াছড়িতে আপনাকে বিভিন্ন স্পটে ঘোরাবে, বাট ভাড়াটা তাদের সমিতি থেকে একদমই ফিক্স। আমরা চাঁদের গাড়ি ঠিক করে নাস্তাটা করে নিই। কাউন্টারের আশেপাশেই আপনারা কয়েকটা হোটেল পেয়ে যাবেন, সেখানে আপনারা আপনাদের নাস্তা সেরে নিতে পারবেন। দেন আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দেয় অ্যান্ড বাগাইহাট বিজেপি ক্যাম্পে এসে তারা একটু থামে। সেখানে ক্যাম্পটা অনেকই সুন্দর অ্যান্ড ভালো একটা আখের জুস পাওয়া যায়, এটা মাস্ট ট্রাই করবেন। দেন আমরা যেতে যেতে পৌঁছে যাই বাগাইহাট, যেখান থেকে আর্মিরা প্রোটেকশন দিয়ে সাজেক নিয়ে যায়। বাগাইহাট ক্যাম্পে কিন্তু একটা ফ্রুটসের মার্কেট আছে, যেখানে আপনি সব ধরনের পাহাড়ি ফ্রুটস পেয়ে যাবেন। আমি মাস্ট ট্রাই করতে বলবো তাদের পেঁপে, কলা, আরও অনেক ধরনের ফ্রুটস পাওয়া যায়, লাইক জাম্বুরা, আমড়া, মালটা। পেঁপেটাই আমার কাছে বেশ ভালো লেগেছে, এত মিষ্টি অ্যান্ড পেঁপেটা একদম পুরাই থাই পেঁপে লাগছিল। অ্যান্ড আমরা ডাবও ট্রাই করেছি। আমি যদি ভুল না করে থাকি এই রেড কলাটা হচ্ছে সূর্যমুখী কলা অ্যান্ড এই কলাটা কিন্তু আমি ঢাকাতে দেখি নাই, সো তখনই আমার মনে হয়েছে যে এটা আমি ট্রাই করব। অ্যান্ড আমরা যে রেগুলার কলা খাই এটা থেকে একটু ভিন্ন ছিল কলাটা। আমরা যেদিন গিয়েছি সেদিন ছিল ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডেতে মানুষের অনেক চাপ ছিল, অনেক গাড়ি ছিল, সো ক্যাম্প থেকে প্রোটেকশন নিয়ে বের হওয়াতে অনেকই টাইম লেগেই যাচ্ছিলো। সো আমরা আমাদের গাড়িতে বসে ওয়েট করছিলাম যে কখন আমাদের গাড়ি ছাড়বে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর 11টার দিকে আমাদের গাড়ি ছাড়লো। নর্মালি কিন্তু 9টা-10টা এরকম টাইমেই ওখান থেকে গাড়ি ছাড়ে, মেনলি 10টাতেই ছাড়ে। ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি একদম সাজেকের পথে। রোডটা এত সুন্দর, কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে নিজ চোখে না দেখলে কারোই বিলিভ হবে না যে রোডটা এত সুন্দর, খুবই সুন্দর। ভিডিওতে তার 20%ও আসে না যতটা বাস্তবে সুন্দর। একদম পুরো জার্নিটাই আমি খুবই এনজয় করেছি, যদিও জার্নিটা খুবই লং জার্নি আমাদের জন্য ঢাকা থেকে, বাট আপনি জার্নিটা খুবই এনজয় করবেন। যতই আপনি ভেতরের দিকে যাবেন ততই সৌন্দর্য মনে হবে, যে যত ভেতরের দিকে যাচ্ছি সুন্দর রাস্তা, পাহাড়, দুপাশেই পাহাড়, খুবই সুন্দর। দুর্ভাগ্যবশত রাস্তায় আমাদের চাঁদের গাড়ি নষ্ট হয়ে যায় অ্যান্ড এটা নিয়ে আমরা খুবই বিপাকে পড়ে যাই। যেখানে আমাদের 1টার মধ্যে বা 2টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেদিন আমাদের বেজে যায় 3টা থেকে 3:30 এই গাড়ি নষ্ট হওয়ার জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের জন্য আরেকটা গাড়ি আসে অ্যান্ড সেই গাড়ি দিয়ে আবার আমরা চলে যাই। সেই গাড়ি নষ্ট হওয়ার জন্য আমাদের অনেক টাইমই লেগে যায়। একে তো বাগাইহাটে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অ্যান্ড রওনা দেওয়ার পরেও আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, সো ভালো টাইমই লাগে। লাইক 3টা-3:30টার দিকে আমরা আমাদের রিসর্টে সাজেকে পৌঁছে যাই। আমরা নিয়েছিলাম মেঘরানি রিসোর্ট, যে রিসোর্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড এই রিসোর্টের কিন্তু আমি একটা আলাদা করে ডিটেলস ব্লগ দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই টায়ার্ড ছিলাম, রাতে রওনা দিয়ে আমরা সেই পৌঁছি 3টা-3:30টার দিকে অ্যান্ড এত টায়ার্ডনেস নিয়ে আমি যখন রিসোর্টে ঢুকি অ্যান্ড আশেপাশের ভিউ দেখি, সেই টায়ার্ডনেসটাই আমার কেটে যায়। দেন আমরা চলে গেলাম রিসোর্টের আশেপাশেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সেখানে আমি বাসের অনেক আইটেমই ট্রাই করি। আমার কাছে আসলে বাসের কোনো আইটেমই ভালো লাগে না, লাইক বাস চিকেন যেটা বলে সেটাও আমার ভালো লাগেনি আসলে। ওইখানে আমরা একটা হাঁসের মাংস ট্রাই করি, সেটাও আমার কাছে অত বেশি আহামরি লাগে না। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা বিকেলে চলে যাই হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডে অনেক ভিড় ছিল বিকেলের দিকে, বাট হেলিপ্যাড থেকে সানসেটটা এত সুন্দর, কি বলবো। আসলে সাজেকের ভিউ নিয়ে আমার কোনো ওয়ার্ডসে নেই বলার মতো,
এত সুন্দর ভিডিওতে তার 20%ও আসে না, এটা আমি অনেকবারই বলেছি। খালি চোখে খুবই সুন্দর। হেলিপ্যাড থেকে আমরা সানসেট এনজয় করেছি অ্যান্ড হেলিপ্যাডের আশেপাশে একটা টেম্পোরারি দোকান বসে, লাইক খাবারের দোকান, অ্যান্ড এখানে হচ্ছে বাঁশ দিয়ে তারা কাপ মেড করে সেল করছে। এগুলোর অনেক রকমের দোকান আছে। আমি আমার নেক্সট ব্লগে বলে দিব হেলিপ্যাডের আশেপাশে আপনারা কী কী খাবার আইটেম পাবেন অ্যান্ড কাউকে গিফট করার জন্য কী কী কিনে নিয়ে যেতে পারবেন খাগড়াছড়ি থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ব্লগটা এই পর্যন্তই রাখি। নেক্সটে আরও দুটো ব্লগ দিয়ে আমি খাগড়াছড়ির ব্লগটা শেষ করব।